শিক্ষক ও শিক্ষাকর্মী সহ অন্যান্য গ্রান্টিং এইড প্রতিষ্ঠানের কর্মচারী এবং পেনশনারদের বকেয়া ডিএ নিয়ে গতকাল নবান্নে অর্থ দপ্তরে বিকেল 4টেয় মিটিং ছিল এবং তার আপডেট কী হলো সে বিষয়ে অনেকেই জানতে চাইছেন পজিটিভ কোনো খবর হলো কিনা। গতকালের যে রিভিউ মিটিং তার যদিও কোনো অফিসিয়াল নির্দেশিকা সামনে আসেনি, যদিও আমরা মাদ্রাসা দপ্তরের পক্ষ থেকে ডিআইদের উদ্দেশ্যে অর্ডার দেওয়া হয়েছে মাদ্রাসাগুলির শিক্ষক শিক্ষাকর্মীদের বকেয়া হিসাব দেওয়ার জন্য। স্কুল শিক্ষা দপ্তর বা অন্যান্য দপ্তরের যে সামগ্রিক বকেয়া নিয়ে আজ কয়েকটি দৈনিক সংবাদপত্রে প্রকাশিত খবর আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন কি বলা হয়েছে ওই নিউজ পেপারগুলিতে। ডিএ বৈঠকে দ্রুত তথ্য দিতে বলল অর্থ দপ্তর। মঙ্গলবার 31শে মার্চের মধ্যেই সরকারি কর্মীদের 2016 থেকে 2019 4 বছরের বকেয়া ডিএর টাকা মিটিয়ে দিয়েছে নবান্ন। এবার সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির জন্য কর্মী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে বুধবার বৈঠকে বসল অর্থ দপ্তর। নবান্ন সূত্রে খবর, প্রতিটি দপ্তরের ডিএ ও ডিআর পেতে পারেন এমন কর্মীর সংখ্যা কত এবং সংশ্লিষ্ট কর্মী ও পেনশনভোগীদের প্রতি মাসে প্রকৃতপক্ষে কত ডিএ এবং ডিআর প্রদান করা হয়েছে তার বিস্তারিত তথ্য জোগাড়ের কাজ দপ্তরগুলিকে দ্রুত সেরে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিন বৈঠকে হাজির ছিলেন এ সমস্ত দপ্তরের কথা এখানে বলা হয়েছে। অর্থ দপ্তর সূত্রে জানা গিয়েছে দপ্তরগুলির কাছ থেকে তথ্য মিললেই পরবর্তী পর্যায়ের পদক্ষেপ করা হবে। সংশ্লিষ্ট কর্মী এবং পেনশনভোগীদের প্রতি মাসে প্রকৃতপক্ষে কত ডিএ এবং ডিআর প্রদান করা হয়েছে তার বিস্তারিত তথ্য ইতিমধ্যেই সংগ্রহের জন্য 12ই মার্চ দপ্তরগুলিকে চিঠি পাঠিয়েছিল অর্থ দপ্তর। সূত্রে খবর, এদিন 2008 সালের এপ্রিল থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের বকেয়া ডিএ এবং ডিআর সংক্রান্ত তথ্য সংগ্রহের বিষয়টি নিয়েই আলোচনা হয়। আরও একটি প্রথম শ্রেণীর দৈনিকের খবর আমাদের পড়ে শোনাচ্ছি। বকেয়া ডিএ সংক্রান্ত তথ্য দ্রুত জমা দেওয়ার নির্দেশ রাজ্য অর্থ দপ্তরের। রাজ্য সরকারের সহায়তাপ্রাপ্ত সংস্থা বা গ্রান্টিং এইড সংস্থার কর্মী এবং পেনশনারদের বকেয়া মহার্ঘ ভাতা দ্রুত মিটিয়ে দিতে চায় রাজ্য সরকার। সূত্রের খবর, বুধবার 7 দপ্তরে পদস্থ কর্তাদের নিয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বিষয়টি অর্থ দপ্তর পরিষ্কার করে দিয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলির অধীন গ্রান্টিং এইড সংস্থার কর্মীদের এই তথ্য তাড়াতাড়ি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, কারণ এসবের ভিত্তিতে নির্দিষ্ট সময়কালের মধ্যে বকেয়া ডিএ ছেড়ে দেওয়া হবে। অর্থাৎ যে বিষয়টা বোঝা যাচ্ছে যে সমস্ত সংস্থার কর্মীরা গ্রান্টিং এইড এর আওতায় পড়েন তাদের জন্য এবার সংশ্লিষ্ট দপ্তর থেকে আলাদা করে তথ্য চাওয়া হবে। যেরকম ঠিক মাদ্রাসা দপ্তরের পক্ষ থেকে গতকাল ডিআইদের উদ্দেশ্যে চাওয়া হয়েছে, ঠিক সেরকমই বিদ্যালয় শিক্ষা দপ্তর সহ অন্যান্য গ্রান্টিং এইড দপ্তরের কর্মচারীদের জন্য এইরকম অর্ডার দেওয়া হবে। তবে আগামী 2-1 দিনের মধ্যেই কি বিস্তারিত অর্ডার আসে সেটা জানার পরেই বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। এই সংক্রান্ত আপাতত এই আপডেটটুকু আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।